আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। ওগুলা রেসপন্স করবেন আমার সাথে আজকে। Okay. তো আজকে আমরা একটা লাইভ অ্যাডস রান করব, মানে একটা বিজ্ঞাপন প্রচার করব সরাসরি। ওকে। তো আমাদের প্রথমে এখানে নাম সিলেক্ট করতে হবে, আমরা কি নাম দিব, কি নামে একটা রান করতে চাচ্ছি, বা আমার ক্যাম্পেইনের নামটা কি হবে। এটা আপনি যে কোনো কিছু দিতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি কি দিবেন। ওকে। তো আমি দিলাম ফিউচার আইটি $4। ওটা কিন্তু আমার কোথা থেকে আসতে হবে আপনারা কি জানেন? ক্রিয়েট অপশন থেকে। আমি একটু ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি। এখানে যে ক্রিয়েট অপশন আছে না, ক্রিয়েট অপশন থেকে এসে আমরা এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট যে ইয়েটা আছে, অপশনটা আছে, ওটাতে গিয়ে কন্টিনিউ দিব। ওকে। কন্টিনিউ দেওয়ার পর আমাদের এমন আসবে। ওকে। আমাদের এখানে নামটা সিলেক্ট করতে হবে, আমরা কি নামে একটা রান করব, বা আমার এটার নামটা কি হবে, এটা আমি জাস্ট মনে রাখার জন্য দিব। ওকে। তানভীর হোসেন স্ক্রিনের মধ্যে দাগাদাগি করবেন না। ওকে। $4 ডে এ আই আও ওয়াই। ওকে, ডেইলি ক্যাম্পেইন $4 আমি ডেইলি এটাতে স্পেন্ড করবো, যেন আমি মনে রাখার স্বার্থে এটা দিলাম। আমার এখানে হচ্ছে বাইং টাইপ কি অপশন, এটা অপশন থাকবে, এঙ্গেজমেন্ট থাকবে। And আমি সেকেন্ড সেটে যাব। ওকে। সেকেন্ড সেটে আমি সুন্দর করে সেম ভাবে নামটা দিয়ে দিব। সেকেন্ড সেটে কিভাবে যাবেন, এখানে ক্লিক করলে আপনাদের সেকেন্ড সেটে চলে যাবে। সেকেন্ড সেটে আসার পর আপনাকে এখানে বড় অ্যাড সেট নেমটা দিতে হবে। আপনি অ্যাড সেট নেমটা দিয়ে দিবেন। এখানে আপনি পেজ সিলেক্ট করতে হবে। এখানে আছে কনভারসেশন টাইপ। তো এখানে আছে কনভারসেশন টাইপ বা কনভারসেশন লোকেশন। এখানে মেসেজ ডেস্টিনেশন, আমি চাচ্ছি আমার এটাতে মেসেজ আসুক। আবার এখানে আছে অন ইউর অ্যাড, এখানে শুধুমাত্র ভিডিও চলবে আপনার অ্যাডের মধ্যে। সরি, ভিডিও চলবে বলতে মানুষজন ভিডিও দেখবে। আপনি এখানে দেখতে পারেন, ভিডিও দেখতে পারেন। আপনি যদি ভিডিও বা ছবি পোস্ট করেন, তখন আপনার ad মানুষের কাছে কিভাবে দেখাবে। ঠিক আছে। ভাইয়া, আমি একটু পিছিয়ে থেকে আসতেছি। হ্যাঁ, আমি ফেলে ফোনে আর কথা বলতে পারবো না। ওকে, আমার আসুন। কাজের মাঝ তো আপনি এখানে চাইলে এঙ্গেজমেন্ট টাইপ সিলেক্ট করতে পারেন, আপনি কি কারণে ফেসবুকে টাকা দিতে চাচ্ছেন। এরপরে আপনি এঙ্গেজমেন্ট টাইপ থেকে কনভারসেশনীয় লোকেশন থেকে আপনি এখানে আরো আছে কল অপশন। আপনারা বিভিন্ন অ্যাডের মধ্যে দেখেন ফোন করার অপশন থাকে। এরপর আছে ওয়েবসাইট, এরপর আছে অ্যাপস, এরপর আছে ফেসবুক পেজ। যদি আপনারা লাইভ ফলোয়ার নিতে চান, তখন ফেসবুক পেজটা ইউজ করবেন। আমি চাচ্ছি আমার এটাতে মেসেজ আসুক। ঠিক আছে, তো আমি বেশি ডিটেলসে না যাই, মানে মানসিকতা কোনোটা ভালো নাই, আমি শর্টকাটে শেষ করে দিচ্ছি। এখানে আমি পেজটা সিলেক্ট করতে হবে, কোন পেজে আমি নিতে চাচ্ছি। তো আমি চাচ্ছি যে আমার একটা পেজের মধ্যে নেওয়ার জন্য, সেটা হচ্ছে ফিউচার আইটি। আমি এই পেজটার জন্য কাজ করব। আমি চাচ্ছি আমার মেসেজ ডেস্টিনেশনটা মেসেঞ্জারে আসুক, হোয়াটসঅ্যাপে না আসুক। আমি হোয়াটসঅ্যাপটা আনটিক করে দিব। আমি যেখানে চাচ্ছি মেসেজটা নিতে, সেখানে আমি সিলেক্ট করে দিব। ওকে। এন্ড এখানে আমার পারফরমেন্স গোল, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন। পারফরমেন্স গোলটা কি, আমি ফেসবুকে কি জন্য টাকাটা দিব, আমি কনভারসেশনের জন্য টাকা দিব, নাকি আমার লিঙ্ক ক্লিকের জন্য দিব। তো আমি ফেসবুককে আমার মেসেজের জন্য টাকা দিব। এখানে বিট কন্ট্রোল আছে, বিট কন্ট্রোলটা আপনি লং টাইম একটা অ্যাড চালানোর পর সেটাতে পেয়ে যাবেন। ওকে, সেটার একটা ইয়ে থাকবে, আপনি কততে চাচ্ছেন আপনাকে মেসেজ করার জন্য। এগুলা অ্যাডভান্স, এগুলা আপনারা এখন বুঝবেন না। তোমার ডেইলি বাজারটা সিলেক্ট করতে হবে। ডেইলি বাজারটা আমি দেবো কত, $8। পার ডে $8 করে স্পেন্ড করবো। ওকে। তো এখানে আমার স্টার্ট ডেট কখন থেকে শুরু হবে, আমি চাইলে এখানে শিডিউল করে রাখতে পারি। আমি চাচ্ছি এখন একটা তৈরি করে রাখতে, কিন্তু আমি চাচ্ছি সকাল 8টা থেকে যাবে। আমি এটা যেভাবে আছে ওভাবে রাখছি। আমি চাইলে ইনডেট সিলেক্ট করতে পারি। ওকে। ইনডেট দিয়ে দিতে পারি, ধরুন আমি চাচ্ছি 24 ঘন্টা চলবে, 9টা থেকে আহ 9 তারিখ, 19 তারিখ, 10টা 22 PM। 10টা 22 PM। 10টা 22 PM।
ডান। তো এখানে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি সর্বনিম্ন বাজেট এখানে $1 ইউজ করতে পারবেন, সর্বনিম্ন 24 ঘন্টা করতে হবে। আপনারা কি মিউট থাকবেন নাকি কথা বলতে থাকবেন বা নয়েজ দিতে থাকবেন? ওকে, তো আপনাকে সর্বনিম্ন $1 অ্যাড রান করতে হবে, সর্বনিম্ন 24 ঘন্টা অ্যাড রান করতে হবে। $1 দিয়ে 24 ঘন্টা সর্বনিম্ন অ্যাড রান করতে পারবেন, এর নিচে আপনি অ্যাড রান করতে পারবেন না। সর্বোচ্চ আপনি $100 পর্যন্ত পার ডে স্পেন্ড করতে পারবেন, বা আপনার অ্যাকাউন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, তো এখানে আমি অডিয়েন্স কন্ট্রোলটা কিন্তু আগেই দেখাইছি, সেহেতু আমি আজকে অডিয়েন্সটা দেখাচ্ছি না, আমি ডিফল্ট ভাবে অডিয়েন্স বের করে রাখছি, সেহেতু আমি দিয়ে দিচ্ছি এখানে সময় নষ্ট না করার জন্য। ওকে, তো এরপরে আমাকে চলে যেতে হবে নিচে। নিচে যাওয়ার পর আমার প্লেসমেন্টটা আমি অ্যাডভান্স রাখবো। হুম, প্লেসমেন্টটা আমি অ্যাডভান্স দিচ্ছি, কারণ আমি চাচ্ছি যে সব প্ল্যাটফর্মে আমার একটা যাক। ঠিক আছে, তো এখান থেকে আমার এজ এত দিয়েছি, এরপর আমি অডিয়েন্স গুলাকে এখানে দিয়ে দিয়েছি। অডিয়েন্স গুলাকে এখানে দেওয়ার পর আমার কাজ মোটামুটি শেষ এই সেটের। তো এখানে অডিয়েন্স গুলা আমি আপনাকে যদি দেখাইতে যাই, হয়তো সবগুলো দেখাবো না, কারণ এখানে সেফটি ইস্যু আছে। কজ একটা অ্যাড এর জন্য অডিয়েন্স খুঁজে বের করা অনেক বেশি টাফ, অনেকগুলা উইনিং অ্যাডস বের করে দেন এখানে অডিয়েন্স গুলা বসাতে হয়। অডিয়েন্স কিন্তু সরাসরি আপনি যদি বসাই দেন, ওগুলা কিন্তু টেস্ট করতে হয়। অডিয়েন্স গুলা যে একটা একদম পারফেক্টলি ওয়ার্ক করবে, হুম, এটা কিন্তু আপনাকে টেস্ট করে বের করতে হবে। আপনি সরাসরি এটা বের করতে পারবেন না। ওকে, অ্যাডও কিন্তু টেস্ট করতে হয়, এটাকে জানেন? শুধু অডিয়েন্স দিয়ে বুস্ট করে দিলে বা ক্যাম্পেইন করে দিলে অ্যাডস ভালো পারফর্ম করে না। ওকে, গত ক্লাসে আমার একজন পাঞ্জাবের অ্যাড চালাইতো একটা স্টুডেন্ট ছিল, উনি কি আছেন? গত ক্লাসে একজন ছিলেন যিনি পাঞ্জাবের অ্যাড রান করতেন, উনি কি আছেন? নাই, স্কিপ। তো আপনারা কিভাবে একটা উইনিং অ্যাড বের করবেন, এই জন্য আপনাকে আরো অ্যাডভান্সে যেতে হবে। অ্যাডভান্সে গেলে আপনি জানবেন যে কোন অ্যাড এর কোন অডিয়েন্সটা কিভাবে পারফর্ম করে, সেটার জন্য আপনাকে এবি টেস্ট করতে হবে। এবি টেস্ট করে বের করতে হবে। আচ্ছা, আপনার ভয়েস শোনা যায় না, আপনি চাইলে টেক্সট করতে পারেন। আপনাকে এখানে একটা অপশন আছে এবি টেস্ট। ওকে, আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি কথা বলতে পারছেন না, সেহেতু আমরা এই জিনিসটাকে স্কিপ করে যাচ্ছি। ওকে, এখানে আছে এবি টেস্ট, অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট, সরি, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। তো এখানে আমি কিন্তু এখন ফার্স্ট সেটে আছি, ফার্স্ট সেটের মধ্যে আমি বাজেট সেট করতে পারি, আবার সেকেন্ড সেটও করতে পারি। এখানে দুটো পার্থক্য আছে, আমি যখন একটা উইনিং অ্যাড সেট বের করে ফেলবো, তখন আমি সেকেন্ড সেটে বাজেট দিব। এই সেটে যে আমি $4 দিয়েছি না, এটা দিব। আমার কাছে যখন একটা উইনিং অ্যাড থাকবে না, এর আগে আমি অ্যাডভান্স বাজেট ক্যাম্পেইন বাজেট অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা ব্যবহার করে একটা উইনিং অ্যাড সেট বের করব, তাতে করে পরবর্তীতে আমার খরচটা কমে। এক্ষেত্রে আমার শুরুতে একটা ইনভেস্ট করতে হবে, ইনভেস্ট করে পরবর্তীতে একটা উইনিং অ্যাড খুঁজে বের করতে হবে। এখানে এবি টেস্ট আসছে, এবি টেস্ট করতে হবে কোন প্ল্যাটফর্মে ভালো ওয়ার্ক করতেছে, কোন প্ল্যাটফর্মে করতেছে না, সবকিছুই আপনাকে খুঁজে বের করতে হবে, যেটা এক ভিডিওতে বোঝানো পসিবল না। তারপরে আমাদের সেকেন্ড সেটের কাজ তো আমরা শেষ করছি মোটামুটি। সেকেন্ড সেটের আমাদের অডিয়েন্স দেওয়া শেষ, সবকিছু দেওয়া শেষ। এখন আমরা আসবো থার্ড সেটে। থার্ড সেটে আসার পর এখানে আমরা যে বিষয়গুলো দেখতেছি, আমাকে এখানে নামটা চেঞ্জ করতে হবে, কন্ট্রোল V, $4 ডেইলি ক্যাম্পেইন। তো আমি এখানে আহ, এখানে পার্টনারশিপ অ্যাড রান করতে পারবো, আইডেন্টিটি অ্যাড করতে পারি। আইডেন্টিটি বলতে আমার কোন পেজের জন্য এটা রান হবে, সেটা তো আমি সেকেন্ড সেটে অ্যাড করছি। এখন আমার হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ সেটআপ, অ্যাড সেটআপ। তো অ্যাড সেটআপটা শুরু করার আগে এখানে আপনি বিভিন্ন ফরম্যাটে অ্যাডটা রান করতে পারেন। একটা হচ্ছে পেড অ্যাড, আপনি সরাসরি ইমেজ অ্যাড বা ভিডিও অ্যাড পোস্ট করতে পারেন, অথবা ইউজিং ইউজ এক্সিস্টিং পোস্ট, অথবা আপনি আপনার পেজের পোস্ট
অ্যাড করতে পারেন অথবা ক্রিয়েটিভ হাব মকআপ ব্যবহার করতে পারেন। ওকে, 3 ধরনের অ্যাড রান করতে পারবেন। এখানে আপনি যদি সরাসরি ইমেজ বা ভিডিও পোস্ট করতে চান সেখানে আবার দুটা বেদ আছে, দুটা বেদে আপনি করতে পারেন। এক হচ্ছে সিঙ্গেল ইমেজ অর ভিডিও, আর একটা হচ্ছে ক্যারোসেল। ক্যারোসেল জিনিসটাকে আমরা বুঝি বা জানি? একটু রেসপন্স করবেন সবাই। না ভাইয়া। ক্যারোসেল বলতে আমরা কখনো দারাজ, আলিবাবা বা ফুড পান্ডার অ্যাড গুলা দেখছি না? স্লাইড করে যে অ্যাড গুলা যে দেখা যায়, ওরকম অ্যাড দেখছি না? হ্যাঁ, স্লাইড করলে যে অনেক ছবিগুলো আসে ওইগুলোই হচ্ছে ক্যারোসেল। হ্যাঁ, এটা হচ্ছে ক্যারোসেল অ্যাড। চাইলে আপনি এটা অ্যাড থেকে ওটা করতে পারেন। তো ওটা অনেক বেশি অ্যাডভান্টেজ দেয়, একটু সুন্দর লাগে দেখতে। ওকে, তো ইউজ এক্সিস্টিং পোস্ট থেকে আমি একটা পোস্ট সিলেক্ট করে নিচ্ছি, অপেক্ষা করবেন। ওকে, আমি এই পোস্টটার জন্য একটা রান করব। ওকে, আমি কন্টিনিউ দিয়ে দিলাম। কন্টিনিউ দেওয়ার পর আমি এখানে একটু কাজ করি, আমার এখানে একটু শিডিউল করতে হবে। ওকে, তো আমি এখানে সকাল 8টা থেকে রান করবো একটা। আমি যাচ্ছি 10টা থেকে, সরি, 10টা 30 থেকে মানুষের কাছে ad যাবে, সকাল 10টা 30 থেকে। আচ্ছা মঞ্জুর ভাই, আপনি কি কারণে আনমিউট করছেন একটু কি বলবেন? মঞ্জুর ভাই, আপনি কি কারণে আনমিউট করছিলেন একটু কি বলবেন? আমরা শুনি। আমির হোসেন রাতুল ভাই, আপনি কি কারণে আনমিউট করছেন একটু কি বলবেন? কথা না থাকলে কেউ আনমিউট করবেন না। ওকে, আমি এটাকে শিডিউল করে দিছি 10টা 30 এম থেকে, সকাল 10টা 30 থেকে মানুষের কাছে যাবে। মার্চের 18 তারিখ না হবে, এটা এটা হবে 19 তারিখ। ঠিক আছে, আমি ইনডেটটা অফ করে দিচ্ছি, আমি চাচ্ছি না এটা একটা ইনডেট থাকুক, এটা আমি লং টাইমের জন্য এটা ইউজ করব। 19 তারিখ 10টা 30 থেকে একটা যাবে। তো আমাদের নেক্সট ক্লাস পর্যন্ত আমরা একটা রান করব। ঠিক আছে, দেন আমরা এটাকে নিয়ে অ্যানালাইজ করব যে একটা কিরকম পারফর্ম করছে, আদত কি ভালো পারফর্ম করছে কিনা, বা আমার সিপিআর রেট বা সিটিআর, সিপিসি কত আছে সবগুলাই দেখব। ওকে, তো আমার তো এখানে অডিয়েন্স দেওয়া আছে ঠিক মতোই, আমি চাচ্ছি এজটাকে আর একটু কমিয়ে দেই, 35 করে দেই। 35 দিচ্ছি, একটু একটু অডিয়েন্স গুলাকে একটু এলোমেলো করে দিচ্ছি যাতে আমার এটার পারফরমেন্সটা ভালো থাকে। ওকে, তো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি পোস্টটাও সিলেক্ট করে ফেলছি। পোস্টটা সিলেক্ট করার পর আমাকে কল টু অ্যাকশন বাটন, সেন্ড মেসেজ, এখানে দেখতেছেন প্রিভিউ দেখাচ্ছে, এরকম ভাবে দেখাবে। ওকে, অ্যাডভান্স ক্রিয়েটিভ, আমি এখানে চাচ্ছি কোনো ইউজিং ইউজ এক্সিস্টিং, আমি অ্যাড করতে চাচ্ছি কিনা, মানে অটো মেসেজ গুলা, মেসেজের যে অটো মেসেজ গুলা থাকে না এটার মধ্যে, ওগুলা অ্যাড করতে চাচ্ছি কিনা। ওকে, তো আমি চাচ্ছি যে শুধু একটা থাকুক, এগুলা ডিলিট করে দেই। অপার পার্সন ইন অনলাইন কোর্স, বাট ইউর রিফান্ড পলিসি হাউ মাচ ইজ নিউর। ওকে, আমি এটা চাচ্ছি না, আমি আগে থেকে ইউজ করি। If আমি ইউজ এক্সিস্টিং দিচ্ছি, ইজ এনিওয়ান অ্যাভেলেবল টু চ্যাট। ওকে, আমি এটা ব্যবহার করছি। এরপরে আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ। অনেক ইজি না? অনেক ইজি না রেডি করাটা? হ্যালো, এক্সকিউজ মি, আপনি কি আছেন? হ্যাঁ, আছে। হ্যাঁ জি ভাই। আপনাদের এর ভিতরে কোনো কোশ্চেন আছে? আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ, প্রায় শেষ। মানে এটা হচ্ছে যদি আপনি একজন এক্সপার্ট হন। আমার কত মিনিট সময় লাগছে এখানে? আমার কাজটা করতে কত মিনিট সময় লাগছে? আধা দুই ঘন্টা? তিন মিনিটের মধ্যে লাগবে। বেশিক্ষণ তো লাগে নাই।
এটা কিন্তু আমি আপনাদের বোঝানোর স্বার্থে এতক্ষণ সময় নিতে হয়েছে, নতুবা আমি এটা 5 মিনিটের মধ্যে কমপ্লিট করতে পারতাম, পারতাম কিনা? জি ভাইয়া। আমার আপনাকে কিছু জিনিস এখানে বুঝাইতে হয়েছে, এই জন্য আমার সময় লাগছে, নয়তো আমি কিন্তু এটা 5 মিনিটের মধ্যে কমপ্লিট করতে পারতাম। আপনি পারবেন এটা 5 মিনিটের মধ্যে কমপ্লিট করতে? আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন দেখবেন আপনি এটা 5 মিনিট 10 মিনিট এর ভিতরে কমপ্লিট করতে পারবেন। এটার জন্য আমি যেটা এটা করতেছি, আমি অন্য একটা পেজের অ্যাডভার্টাইজিং করতেছি, ওনারা নিশ্চয়ই আমাকে পেইড মার্কেটার হিসেবে রাখছে, আমি ওনাদের জন্য কাজ করতেছি, নিশ্চয়ই আমাকে পেমেন্ট করতেছে, তাই না? আমি পেমেন্টের বিনিময়ে কাজটা করছি, আমি কিন্তু আমার জি ক্লায়েন্টের কাজ ভাই। করছি এটা, আমি কিন্তু আমার ক্লায়েন্টের কাজ করছি এটা, আমি আপনাদের সামনে লাইভে করছি এটা, যাতে আপনারা বুঝতে পারেন আমার অহরহ কাজ পড়ে আছে, আমি ওই কাজগুলো ফালাই রেখে আপনাদের জন্য কাজ করছি, তাদেরকে শিখাতে আসছি। এবং অনেকগুলো অ্যাড রান করবো আজকে, আপনাদেরকে অনেকগুলো অ্যাড রান করে দেখাবো। আচ্ছা, সেলস থেকে কি এঙ্গেজমেন্টটা ভালো হয় না? এঙ্গেজমেন্ট হচ্ছে আপনার কনভারসেশনের জন্য, সেলসটা হচ্ছে আপনার সেলের জন্য। এখন আপনাকে সেলস একটা বুঝতে হলে অনেক হিসাব বুঝতে হবে, যেটা এই ভিডিওতে আমি আপনাকে বোঝানো সম্ভব না। সেলস হচ্ছে ওয়েবসাইটের জন্য, আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে মাস্ট বি। দেন ওই অ্যাডটাকে অনেক দিন ধরে স্কেলিং করতে হবে, স্কেলিং করে দেন আপনি এটাতে ভালো আউটপুট আনতে পারবেন, এছাড়া আপনি ভালো আউটপুট আনতে পারবেন না। তো ওটার জন্য আমার ডিটেলসে ক্লাস করাতে হবে, আমি অবশ্যই ডিটেলসে ক্লাস করাবো। আমাদের যারা প্রিমিয়াম পেড কোর্সে ভর্তি হবে, আমি এখানে প্রত্যেকটা অ্যাডস আপনাদেরকে রান করে দেখাবো, প্রত্যেকটা অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস, প্রত্যেকটা অ্যাডস এর কাজই আমি আপনাদেরকে দেখাবো এবং লাইভ প্র্যাকটিক্যালি দেখাবো। কোনো ডেমো ভিডিও হবে না, সরাসরি আমার যা ক্লাস হবে সবগুলো লাইভ প্র্যাকটিক্যাল ক্লাস হবে। দেন আমি ওগুলোকে অ্যানালাইজ করে আপনাদেরকে দেখাবো। এই যে আমি একটা অ্যাড রান করছি এখানে, হুম, এই অ্যাডটা কিন্তু একদিন দুই দিনে এই অডিয়েন্স গুলো আমি তৈরি করি নাই, অনেক দিন সময় নিয়ে এখানে যে অডিয়েন্স গুলো আমি ব্যবহার করছি, এখানে কত বড় এক অডিয়েন্স সাইজ দেখেন। এখানে কিন্তু পুরোটা এই ছোট্ট হয়ে আছে, এটা কিন্তু এই এতটুকু পর্যন্ত পুরোটা অডিয়েন্স, শুধু আপনারা দেখতে পাচ্ছেন তিনটা চারটা, বাকিগুলো কিন্তু দেখতে পাচ্ছেন না। এখানে অসংখ্য অসংখ্য, এখানে আমি যদি দেখাই, এখানে প্রায় একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি 26 কোটি মানুষের জন্য, মানুষের অডিয়েন্স এখানে আছে। এটা থেকে আমি একটা ভালো আউটপুট পাওয়ার জন্য 26 কোটি আপনিও কিন্তু করতে পারবেন, কিন্তু আপনি ভালো আউটপুট আনতে পারবেন না। অ্যাড রেজাল্ট থাকবে হাই, কনভারসেশন রেট থাকবে হাই, তো ওই অ্যাডটা রান করে কি আপনার কোনো ফায়দা আছে? ফায়দা নাই, আপনাকে কনভারসেশন রেটটা কমাতে হবে, তাই না? ওটার জন্য আপনাকে ভালোভাবে একটা অ্যাডকে অ্যানালাইজ করতে হবে, স্কেলিং করতে হবে, এর পরবর্তীতে আপনি একটা ভালো আউটপুট আনতে পারবেন। তো যেটার জন্য আপনি আমাদের প্রিমিয়াম কোর্সে ভর্তি হলে আপনি ওই জিনিসটা শিখতে পারবেন। বুঝতে পেরেছেন? যেটা সবকিছু তো ফ্রিতে দেওয়া যায় না, তাই না? কিছু জিনিস হাইড রাখতে হয়, শিখে নিতে হয়, তাহলে ওটার মূল্য পাওয়া যায়। এই যে আমি আপনাদেরকে ফ্রিতে এতদিন যে জিনিসগুলো শিখেছি, আচ্ছা আমি অ্যাডটা একটু পাবলিশ করে দিই, হ্যাঁ? আমার অ্যাডের কাজ কিন্তু শেষ, $8 ডেইলি ক্যাম্পেইন, এটা আমরা কালকে অ্যানালাইজ করবো, কালকে বা পরশুদিন যেদিন আমাদের ক্লাস থাকে না কেন, আমরা এটাকে অ্যানালাইজ করবো যে এটাতে আমরা কেমন পারফরমেন্স পাইছি। ঠিক আছে, আমরা কি এটা অ্যানালাইজ করার জন্য থাকবো ক্লাসে, নাকি আমরা আজকের মতো করে দুই একজন ক্লাসে আসবো? থাকবো ইনশাল্লাহ। আচ্ছা ক্লাসে আমি থাকবো একটা, ভাই। আমি কিন্তু আপনাদের সামনে একটা পাবলিশ করেছি, ওকে? আমরা এটাকে নিয়ে আরো ভালোভাবে বিস্তারিত আলোচনা করব। ওকে, আমার একটা এখন ড্রাফট হিসেবে আছে, প্রসেসিং এ চলে গেছে, রিভিউতে থাকবে, দেন এটা অ্যাপ্রুভ হবে, দেন এটা অ্যাক্টিভ হবে। ওকে, সকাল 10টা থেকে এটা অ্যাড মানুষের সামনে যাওয়া শুরু করবে। এখন আমি আপনাদের কিছু কথা জিজ্ঞেস করি, আজকের ক্লাসের ভিতরে কার কি কোশ্চেন আছে আমাকে বলেন, কার কি কোশ্চেন আছে আমাকে বলেন। ফার্স্ট যে এঙ্গেজমেন্টটা দেখাইছিলেন, হুম, সিলেক্ট করছিলেন যে, ওইটা আমি একটু বুঝিনি। এঙ্গেজমেন্ট বলতে এটা হচ্ছে অ্যাড একদম এর ফার্স্ট। এটা হচ্ছে অ্যাড এর অপশন। আমার অ্যাডটা এঙ্গেজমেন্ট টাইপের, মানে মেসেজ আকারে মেসেজ দেওয়ার অপশন থাকবে। বুঝতে পেরেছেন? আমার অ্যাডের পাশে দেখি না অনেক সময়, আমি আমি যদি একটু ফেসবুকে ঢুকি, ওকে, আমি যদি একটু ফেসবুকে ঢুকি,
এখানে আমি একটু স্ক্রল করি। ওকে, এই যে এটা হচ্ছে লার্ন মোর। এটা আপনি এঙ্গেজমেন্ট থেকে চালাতে পারবেন। ওই যে ওয়েবসাইট দেখাইছিলাম না আপনাদেরকে আমি, আচ্ছা আমি যদি আপনার দেখাই, আমি কিছু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি। ওকে, আমি আবার এডিটে গেলাম, এডিটে গিয়ে এটাকে একটু এডিট করছি। ওকে, তো আমি যদি এখানে কনভারসেশন লোকেশন থেকে এটাকে যদি ওয়েবসাইট করি না, এখন করা যাবে না, এখন আমি কোনো পরিবর্তন করতে পারবো না, যেহেতু এটা ইয়েতে আছে, ইয়েতে কি জানো এটা প্রসেসিং এ আছে। হুম, এটা যখন প্রসেসিং না থাকতো তখন আমি করতে পারতাম। এটা আমি একটু ডুপ্লিকেট করে দেখাই আপনাদেরকে। এটাকে ডুপ্লিকেট করি, ক্যাম্পেইনটা সিলেক্ট রেখে বাকিগুলাকে okay, একটু ডুপ্লিকেট করি। নিউ ক্যাম্পেইন, নেম অফ ইউর ক্যাম্পেইন, ডেমো। আচ্ছা, এটা অনেকগুলা ওপেন হয়ে গেছে না, আমি এগুলাকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। ওকে, তো আমি যদি সেকেন্ড সেটটাতে যাই, এখান থেকে মেসেজ ডেস্টিনেশন, এখান থেকে আমি যদি এটাকে ওয়েবসাইট করে দিই না, ওয়েবসাইট করে দেওয়ার পর আমার অ্যাডের এখানে লার্ন মোর, আমি ওয়েবসাইট অ্যাড করে এখানে লার্ন মোর অপশনটা অ্যাড করতে পারবো। আচ্ছা, আমি যদি একটা অ্যাড ইয়ে করি, ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিস্টিং পোস্ট, আমার এখানে ওয়েবসাইটটা দিতে হবে, আমি একটু পোস্টটা সিলেক্ট করি, আমি এটা দিচ্ছি, কন্টিনিউ, কন্টিনিউ দেওয়ার পর এখানে আমি যদি ওয়েবসাইটটা অ্যাড করি, www.abcd.com। ওকে, দিলাম। তো আমার এটা প্ল্যাটফর্মে ইয়ে হচ্ছে, দেখি, জাস্ট মিনিট, একটু সময় দিবেন। অ্যাড বাটন, লার্ন মোর। ওকে, এখানে আমাকে কল টু অ্যাকশন থেকে লার্ন মোর দিয়ে ওয়েবসাইট ইউআরএলটা দিতে হবে। ওকে, তো লার্ন মোর, আমি চাইলে লার্ন মোর অ্যাড রাখতে পারি, তারপর অ্যাপ্লাই নাও, সি মেনু, বুক নাও, ওয়াচ মোর, কন্টাক্ট আস, গেট কুয়েট, আর্ন মোর, অর্ডার নাও, শপ নাও, সাইন আপ, সাবস্ক্রাইব, সেন্ড ইনস্টাগ্রাম মেসেজ, অনেকগুলো অপশন রাখতে পারি। আমি যেহেতু লার্ন মোড নিয়ে দেখাচ্ছি, লার্ন মোড দিয়ে দিলাম, তারপর আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিলাম, www.abcd.com। ওকে, আপডেট পোস্ট দিয়ে দিলাম। দেখছেন লার্ন মোর বাটন আসছে, দেখছেন আমার এই অ্যাডটাতে কি ছিল, লার্ন মোর বাটন ছিল না? জি ভাই আসছে। আকিরা, হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, আমি যদি আরেকটু স্ক্রল করি, দেখি আর কি রকম অ্যাড আছে, আমি আপনাদেরকে আরো কিছু অ্যাডের ডেমো দেখানোর চেষ্টা করি। এখানে ওনার দিছে সাইন আপ বাটন, গুগল দিছে সাইন আপ বাটন। সাইন আপ বাটনটা কিভাবে অ্যাড করবেন আমাকে কেউ বলতে পারবেন? দেখি আপনারা কতটুকু শিখতে ওইখানেই তো পারছেন। ওইখানেই তো দেখাইলেন, ওই লার্ন মোডের ওইখানেই আরো অনেকগুলো অপশন ছিল, ওইখান থেকে সাইন আপ অপশনটা চুজ করলে হয়ে যাবে। রাইট, আমি এখান থেকে চেঞ্জে দিয়ে ডাউন মোড থেকে সাইন আপ দিয়ে দিব। সাইন আপ
আপডেট পোস্ট, আমার এখন এটা সাইন আপ বাটনে যাবে। এঙ্গেজমেন্ট থেকে আপনি সবকিছু করতে পারবেন, সেলস ক্যাম্পেইন থেকে শুরু করে একদম এ টু জেড যা কিছু আছে সবকিছু আপনি করতে পারবেন। এটা কিন্তু সেলস ক্যাম্পেইনের কাজ, সেলস ক্যাম্পেইনের কাজ আমি কিন্তু এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আপনাকে শিখাই দিছি। ওকে, আমি আরেকটু নিচের দিকে যাই, দেখি আর কি কি আছে। তো এখানে আছে অর্ডার নাও, অর্ডার নাওটা সেম, ওখান থেকে শুধু বাটনটা চেঞ্জ করে দিবেন। আর কি অ্যাড আছে এখানে, লার্ন মোর, ডেইলি স্টারে আছে শুধুমাত্র, ও সরি এটা তো অ্যাড না। ওকে, এই যে এটা হচ্ছে ক্যারাসেল অ্যাড, দেখছেন এরকম যে আমরা স্লাইড করে দেখি না, দেখছি এটা হচ্ছে ক্যারাসেল অ্যাড। আমি আপনাদের আরো কিছু দেখানোর চেষ্টা করি। ওকে, এটা হচ্ছে অর্ডার নাও, অর্ডার নাও কিভাবে করবেন আপনারা তো জানেন। ইসলামী ব্যাংক, এটা লার্ন মোর, এটা কিভাবে করবেন জানেন। ওকে, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন নাই, এটা শপ নাও, এটাও জানেন। এটা অর্ডার নাই। আচ্ছা যাই হোক, আপনাদের সামনে বিভিন্ন রকম অ্যাডে আসবে, তো কিভাবে তৈরি করবেন সেটা তো বুঝতে পারছেন, বুঝতে পারছেন না? জি ভাই। কারো কোনো কোশ্চেন, আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন আছে কারো? ভাই একটা একটা পোস্ট অ্যাড রান করাইতে নতুন পোস্ট করে ওইটাতে অ্যাড রান করাইলে ভালো ফল আসবে, নাকি এক সপ্তাহ পুরনো পোস্ট অ্যাড রান করাইলে ওটাতে ভালো রেজাল্ট আসবে? ওকে, তো এক্ষেত্রে আমরা এতদিন ধরে যে অ্যাওয়ারনেস এর কথা বলছি না, অ্যাওয়ারনেস জিনিসটা ম্যাটার করে, ঠিক আছে? ধরুন, আচ্ছা আমি একটু এটা ঠিক করে দিই, কন্টিনিউ, এটা সাইন আপ বাটন হয়ে গেছে, অ্যাকশন থেকে আমাকে এটা মেসেজ আনতে হবে। কল টু অ্যাকশন, সেটা আমি পরে করব। ওকে, তো ভাইজান কি কোশ্চেন করছিলেন, নতুন পোস্ট করে নতুন নাকি? পোস্টে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নতুন ওকে। পোস্টে অ্যাড রান করালে ওটাতে ভালো রেজাল্ট আসবে, নাকি কিছু 2-3 দিন পুরনো একটা পোস্টে অ্যাড রান করালে ওটাতে ভালো রেজাল্ট? না, এখানে হচ্ছে কি আপনি যদি অ্যাওয়ারনেস করেন, ধরুন আপনি একটা পোস্টে অ্যাওয়ারনেস করছেন, মানুষকে জানাইছেন আপনার পরিচিতি সম্পর্কে, তো পরিচিতি জানার পর ধরুন এটা একটা ভিডিও, ভিডিও আকারে আপনি পরিচিতিটা জানাচ্ছেন, এক সপ্তাহ ধরে এটা রান করছেন, তো এটা আপনি পরিচয় জানানোর জন্য করছেন, তখন আপনি কি করবেন, নতুন ডিসকাউন্ট নিয়ে আসবেন ওনাদের সামনে, যাতে ওনারা আপনার প্রোডাক্টটা নেয়। এই যারা ভিডিওটা দেখছে না, এই ভিডিওটা দেখার পর ওই ব্যক্তিদেরকে আপনি টার্গেট করে নতুন করে অ্যাড নতুন ভাবে দিবেন, যাতে তাদের আগ্রহটা বাড়ে আপনার প্রোডাক্টটা নেওয়ার জন্য। যে না, আপনি ধরুন আগে একটা প্রোডাক্ট নিয়ে আসছেন ওনাদের সামনে 10 টাকা, আপনি পরবর্তীতে ওনাদের সামনে আসছেন 5 টাকা নিয়ে, তাহলে মানুষ, ওনারা নেবে না, যে বলবে এই না আমি এটা 5 টাকা দেখছি, 10 টাকা দেখছি, এটা এখন 5 টাকা দিতেছে, তাই না? ওনার আগ্রহ বাড়বে না নেওয়ার জন্য। জি, জি ভাই। এই হচ্ছে ট্রিক্স। আর কিছু, আপনি নতুন পোস্টে অ্যাড চালাতে পারেন, পুরাতন পোস্টে অ্যাড চালাতে পারেন, সেটা ম্যাটার করে না, আপনার কাস্টমারদের কাছে সেটা শো করবে না এটা কি নতুন পোস্ট না পুরাতন পোস্ট। কাস্টমারদের কাছে শো করবে স্পন্সর পোস্ট, সেটা কবে করছেন সেটা দেখবে না কাস্টমাররা। বুঝতে পারছেন? ভাই ওই লাইক কমেন্টের ব্যাপারটা থাকে, তো নতুন পোস্ট করলে দেখা যায় লাইক কমেন্ট একটু কম থাকে। পুরাতন পোস্ট গুলোতে এমনিতেই পেজে লাইক পোস্ট কমেন্ট পড়ে, আবার স্পন্সর করলে ওটাতে লাইক পোস্ট বেশি পড়ে, তো মানুষ মানে ট্রাস্ট করে বেশি। হ্যাঁ, পুরো আপনার যত বেশি অথেন্টিসিটি তৈরি হবে, তত আপনার সেলস বৃদ্ধি পাবে। বুঝতে পারছেন? আপনি যত অথেন্টিসিটি তৈরি করতে পারবেন, তত আপনার সেলস বাড়বে। হ্যাঁ হ্যাঁ, সেটাই আর কি। ওকে, তো আমি যদি এখান থেকে জিজ্ঞেস করি কাউকে, আমাদের ক্লাসগুলো আপনাদের কেমন লাগে?
বা এরকম ভাবে এত সহজ ভাবে বা আমাদের বোঝানোর ভাষাটা কি আপনার কাছে সহজ লাগে না কঠিন লাগে একটু আমাকে একটু জানাবেন। না ভাই, সহজই আছে। আচ্ছা, তো আপনারা হয়তোবা জানেন আমাদের একটা পেইড কোর্স রয়েছে। তো আমি একটু রেশিওটা জানতে চাই, কেউ কি আছেন এখানে যারা আমাদের পেইড কোর্সে জয়েন হতে চান, বা এমন কোনো ইয়ে আছে যে আমাদের পেইড কোর্সে জয়েন হলে আপনি ভালো কিছু শিখতে পারবেন, এমন অথেন্টিসিটি তৈরি হয়েছে আপনাদের মাঝে? জি ভাই, আশা করি ভালো কিছু পাবো। আচ্ছা, বাকিদের মতামতটা একটু জানতে চাই। বাকিরা কি বলতে চাচ্ছেন? আমরা কি আপনাদেরকে পেইড কোর্সে ভালো কিছু দিতে পারবো নাকি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, ওকে। তো আগামীকালকে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস, মোটামুটি শেষ ক্লাস আগামীকালকে। আপনারা যদি চান কেউ আমাদের পেড কোর্সে ভর্তি হওয়ার জন্য, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যেগুলো আমরা শিখছি এতদিন ধরে, এগুলো হচ্ছে বেসিক। এগুলা আপনার কোন একটা আপনি কাজ করতে পারবেন, আপনি যে আহামরি ভালো রেজাল্ট আনতে পারবেন বা কিছু একটা, এরকম কিছুই না। আপনি কাজ করবেন, আমরা চাই আপনি ভালোভাবে কাজ করেন। সো যতটুকু শিখছেন ততটুকু আপনি চাইলে নিজের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আপনি কাস্টমার জন্য অ্যাপ্লাই করতে গেলে হয়তোবা অনেকাংশে বাধার সম্মুখীন হতে পারেন। যদি আপনি চান প্রপারলি শিখতে, তো আপনারা আমাদের পেইড কোর্সটাতে ভর্তি হতে পারেন। এই আর কি বিষয়। ভাই একটা কোশ্চেন ছিল, জি অবশ্যই বলুন। পেইড কোর্সের যে ক্লাসগুলো হবে ওটা কি ভিডিও প্রোভাইড করবেন? জি, এখন যেভাবে আপনারা ক্লাস করতেছেন ঠিক সেম ভাবে আপনাদেরকে বোঝানো হবে, সেম ভাবে আপনাদেরকে সবকিছু করানো হবে, রেকর্ড ক্লাস থাকবে, সবকিছুই থাকবে। ওকে ভাইয়া। জি, ওকে। তো আপনাদের যদি কোনো কিছু জানা থাকে বা বলার থাকে, আপনারা আমাদেরকে বলতে পারেন। তো আমরা আমাদের কোর্স প্রাইসটা নির্ধারণ করেছি 749 টাকা। ঠিক আছে, 749 টাকা আপনাদেরকে আমরা ফুল কোর্সটা কমপ্লিট করে দিব একদম। মোটামুটি আপনাদের কিন্তু সবার বেসিকটা জানা হয়ে গেছে, তাই না? বেসিকটা জানা হয়ে গেছে। আপনাদের এখন আমরা অ্যাডভান্সটা শিখাবো, যেটাতে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন মার্কেট প্লেসে। মার্কেট প্লেসে কাজ করলে একটা ভ্যালুয়েবল ফিডব্যাক পাবেন। ওরকম ভাবে আমরা আপনাদেরকে তৈরি করে তুলবো হাতে ধরে। এই হচ্ছে বিষয়। তো আমাদের ক্লাস আজকের মাত্র এখানে শেষ। আপনাদের যদি কারো কিছু বলার থাকে বলতে পারেন। কেউ কিছু বলতে চাচ্ছেন? এখানে যে আপনার পেড কোর্সে ভর্তি হতে হবে এমন না ভাই, ভয় পায়েন না। পেইড কোর্সের ক্লাসটা কবে নাগাদ শুরু হতে পারে? পেড কোর্সের ক্লাসটা আমরা চেষ্টা করতেছি এই বেস শেষ হওয়ার পরে, আমাদের আরেকটা বেস রানিং আছে, ওই দুটা বেসকে একসাথ করে আমরা খুব শীঘ্রই রিসেন্টলি শুরু করে দেব। ধরুন 25 রমজানের আগে আগে, 20 রমজান 20 বা 22 রমজানের কাছাকাছি আমরা শুরু করার জন্য, মানে আপনাদের ক্লাস শেষ, কোর্সের ক্লাস শুরু হয়ে যাবে। এখানে গ্যাপের কোনো অপশন নাই, আমাদের ক্লাসগুলো কন্টিনিউ চলতে থাকবে ধারাবাহিক ভাবে। আর কোর্স কমপ্লিট হতে কয় মাস সময় লাগতে পারে? আমরা টার্গেট নিচ্ছি 2 মাসের, কারণ যেহেতু এটা অনেক বড় একটা সেক্টর, আবার 2 মাস অনেকের ধৈর্য ধারণ করার ক্ষমতাটা থাকবে না। যেমন আমরা প্রথম ক্লাসে যত স্টুডেন্ট দেখছি একটা ব্যাচের, এটা কিন্তু একটা ফ্রি ক্লাস ছিল, এগুলা ফ্রি ক্লাস ছিল। এখানে আপনাদের কাউকে কোনো হ্যাঁ ধরনের হ্যাঁ, আস্তে টাকার আস্তে জন্য বলা কমে। হয়েছে? বলা হয় নাই।